গতকাল হিয়ারিংয়ের ডেট এবং নোটিশ জেনারেট নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই নিয়ে আমি অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছি। যারা নেগেটিভ কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। তা না হলে আমি এত খবর হয়তো জানতে পারতাম না। যে এইটুকু শুধু আমি আপনাদেরকে বলতে চাই যে আমি বলেছিলাম যে নোটিশ জেনারেটের লাস্ট ডেট গতকালকে ছিল। আপনারা আমাকে কেউ বলেছেন না 31 জানুয়ারি ছিল। এটাও আমি জানতাম প্রথমে যে 31 জানুয়ারি ছিল, কিন্তু যেটা আমি 100% কনফার্ম এবং আমি খোঁজ নিয়েছি, আমি দেখেছি, হ্যাঁ আমি একাধিক জায়গায় আমি খোঁজ নিয়েছি, যেটা হচ্ছে নোটিশ জেনারেটের যে লাস্ট ডেট সেটা 31 এবং 1 তারিখ কোথাও কোথাও পার্টিকুলার, কিন্তু কোনো স্টেটে বা কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাবার্তা বলছি আমি, আউট অফ অন্য স্টেটের কথাবার্তা কিছু বলছি না, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাবার্তা বলছি। যে আমাদের এখানে অনেক জায়গায় কিন্তু গতকালকে লাস্ট ডেট ছিল। এবার নোটিশ জেনারেট হয়ে গেছে। নোটিশ জেনারেট করেন হচ্ছে এইআরওরা, আপনারা ভালো করে জানেন। ওনারা হচ্ছে একটা একটা এইআরও আন্ডারে অনেকগুলো বুথ থাকে। সেই সমস্ত বুথ ওনারা টাইম সিলেক্ট করেন কোন বুথে কবে কতজনকে হেয়ারিংয়ে নেবেন, মানে কতজন যদি হেয়ারিংয়ে থাকলে ওনারা ঠিকঠাক করে ভালো করে চেকিং করে সেইগুলোকে আপলোড করতে পারবেন, সেই হিসাবে কিন্তু ওনারা দেখেন, ওনারাই হচ্ছে নোটিশ জেনারেট করেন। তা এটা আমি 100% কনফার্ম যে গতকালকেই লাস্ট ডেট ছিল। কিছু কিছু জায়গায় 31 জানুয়ারি ছিল, কিন্তু আমি কনফার্ম হয়ে খবর টবর নিয়ে আমি তাও আপনাদের আজকে আবার বলছি। এখন কথা হচ্ছে এটাই যে নোটিশ যাদের হাতে আসেনি, হ্যাঁ এই নিয়ে আমি একটা কমেন্ট পেয়েছি যে একজন বলেছেন যে 1 তারিখে হচ্ছে নোটিশ দেওয়ার লাস্ট ডেট ছিল। আর আমি বলেছিলাম যে 1 তারিখে লাস্ট ডেট না, বিএলওর হাতে যখন আসবে, দেখেন বিএলওর হাতে যদি একাধিক নোটিশ এসে থাকে, সেই সমস্ত নোটিশ কিন্তু বিএলও এই একটা দিনেই যে সবগুলোকে বাড়ি বাড়ি ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবে সেটা কিন্তু না হতেও পারে, মানে নোটিশের সংখ্যার উপর ডিপেন্ড করে। এখন গতকালকে একজন যে আমাকে কমেন্ট করেছেন যে উনি দেখতে পাচ্ছেন যে ওনার নোটিশ জেনারেট হয়ে গেছে কিন্তু বিএলও ওনার হাতে এখনও দেননি। সেই নিয়ে আমি একটু কথা আপনাদেরকে বলি যে নোটিশ জেনারেট হয়ে গেছে, এটা হ্যাঁ কনফার্ম, আপনারা বিএলও আপনাদের হাতে দেয়নি। যেটা হচ্ছে আপনি আপনার বিএলওকে যদি 1 তারিখে পুরোপুরি ফোন করে জিজ্ঞাসা করতে পারতেন, বা যদি আজকে যদি ফোন করে জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নামে নোটিশ এসছে কিনা। আর যদি আপনার নামে আজকের দিন যদি নোটিশ না এসে থাকে, তাহলে কিন্তু আপনার নামে আর নোটিশ আসার কোনো চান্স নেই। এটা হচ্ছে এসআইয়ের কথাবার্তা আমি বলছি। এখন অনেকে বলছেন যারা নতুন ভোটার আছেন, নতুন ভোটারের হেয়ারিং কিন্তু স্টার্ট অনেক দিন আগের থেকে হয়ে গেছে। এখন বিএলওদের লজিক্যাল ডিসক্রিপেন্সির হেয়ারিংয়ের সংখ্যার উপরে বিএলওরা সিলেক্ট করছেন যে কোন ভোটারের মানে ফর্ম 6-এর জন্য বা ফর্ম 8-এর জন্য সেই সমস্ত ভোটারের হেয়ারিং করাবেন। যেরকম আমার স্কুলের টিচার যিনি আছেন উনি বলছেন যে আমি 5 তারিখ 6 তারিখ এসবে এরকম 7 তারিখের আগে ফর্ম 6 ফর্ম 8গুলো আমি হেয়ারিং সম্পূর্ণ করব। ওটা হচ্ছে বিএলওর উপর ডিপেন্ড করছে। তার কারণটা হচ্ছে দেখেন, কারণ অনেক মানে বিএলও আছেন যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রচুর সংখ্যক নোটিশ এসছে, সেই সমস্তগুলো হিয়ারিং করাতে হচ্ছে, বিএলওদের প্রচুর ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এটা হচ্ছে বিএলওদের উপরে ডিপেন্ড করছে বিএলওরা কত সংখ্যক কাজ করতে পারবেন। আর ফর্ম 6-এর জন্য বিশেষ করে আমি ডকুমেন্টসে কয়েকটা কথাবার্তা বলছি। দেখেন ফর্ম 6 আর আপনাদের এসআইআরের ডকুমেন্টস একদম পুরোপুরি সেম। হ্যাঁ ফর্ম 6 মানে হচ্ছে ম্যাক্সিমাম ভোটার যারা আছেন 2004 সালের পরে জন্ম, তাদের কিন্তু ডকুমেন্টস লাগবে বাবার, মায়ের এবং তার নিজের, মানে তিনজনের ডকুমেন্টসই লাগবে। নিজের ডকুমেন্টস তো 11টা ক্রাইটেরিয়ার মধ্যে দিতেই হবে, ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। বাবা মায়ের যদি আপনারা 11টা ওই যে ক্রাইটেরিয়া যা যখন ডকুমেন্টস যেগুলো আছে তার মধ্যে দিলে খুবই ভালো হয়, এবং যদি তার মধ্যে না দিয়ে থাকেন সেটা ফাইনাল লিস্টে বোঝা যাবে যে আপনার এই আরও যারা আছেন বা ইলেকশন কমিশন আছে যে আপনার ভোটারটা কতটুকু সিলেক্ট করেছেন যে ফাইনাল লিস্টে ওঠার জন্য, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এইটুকু আমি পুরোপুরি বলে দিতে পারি, যদি আপনার যদি 11টা ডকুমেন্টসের মধ্যে 3জন ডকুমেন্টস থাকে আপনার মায়ের হোক, আপনার মায়ের, আপনার এবং আপনার বাবার, তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে ওঠার ভীষণ পরিমাণে চান্স আছে। এখন
এই যে সামনের 14 তারিখ ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম না এসে থাকে, আমি আগামীকাল আপনাদেরকে বলেছিলাম আপনারা ফর্ম 6 ফিল আপ করবেন। সেই সমস্তগুলো হিয়ারিংয়ের ডেট বা সেই সমস্ত কিছু কিন্তু এখনও সেভাবে জানা যায়নি। সেই সমস্ত ভোটারের হিয়ারিং কবে হবে কি না হবে, এইগুলো কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আর যেটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে যারা আছেন বিশেষ করে ম্যাক্সিমাম ভোটারের কিন্তু নাম ওঠার চান্স আছে যতটুকু যে আমি শুনলাম। আর একটা কথা এটাই যে মানে বিএলওদের কাছে কিন্তু একটা শিট চলে এসছে কি যে কোন কোন লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার যারা হিয়ারিং উপস্থিত হননি, সেই সমস্ত ভোটারদের কিন্তু নাম ওঠার চান্স ফাইনাল লিস্টে খুবই কম, মানে নেই বললেই চলে এরকম একটা ব্যাপার। কারণ হিয়ারিংয়ে যারা উপস্থিত হননি তাদের নাম কাটা ভীষণ পরিমাণে সম্ভাবনা। কিন্তু যারা নো ম্যাপিং যারা আছেন, হ্যাঁ, নো ম্যাপিংদের আর লজিক্যাল ডিসক্রিপেন্সিদের কিন্তু হিয়ারিংয়ের সিস্টেম, ডকুমেন্টস চেকিং দুটো কিন্তু অনেকটাই কিন্তু আলাদা হয়ে চলছে, যেটা যতটুকু আমি যা বুঝতে পেরেছি। তা যাই হোক, এই হচ্ছে আমি গতকালকে যে ভিডিওটা বলেছিলাম আপনাদেরকে আমি বললাম। আর যারা নেগেটিভ কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কমেন্ট কিছু করে থাকেন সে সমস্ত নিয়ে আমি আরও তথ্য আমি যাচাই করে দেখতে পারবো যে আমি যে কথাটা বলেছি সেটা ঠিক কিনা। তার কারণটা হচ্ছে আমি সকালবেলা যে সমস্ত AROর কাছে মোটামুটি খবর নিই। দেখেন আমাদের এখানে তো হিয়ারিং আরও অনেক আগেই হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে 24 তারিখ হচ্ছে আমার এখানে হিয়ারিংয়ের লাস্ট ডেট ছিল, আর আজকে তো 1 তারিখ। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে 24 তারিখের পরে, মানে আমার হিয়ারিংয়ের লাস্ট ডেটের পরে কিন্তু অনেকেই আবার নোটিশ পেয়েছেন হিয়ারিংয়ের। হ্যাঁ, কিন্তু তার আগে হচ্ছে আমাদের হিয়ারিং হয়ে গেছে। ওটা হচ্ছে এক একটা এরিয়া বেসিস হচ্ছে, যেটা আপনাদেরকে আমি বলতে চাই। এক একটা এরিয়া বেসিস হচ্ছে, যে এরিয়ায় যেমন হিয়ারিংয়ের সংখ্যা সেই এরিয়ায় সেমন এইভাবে কাজ চলছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।